সাহেব, জামানার মহা ইমাম, মহান মুর্শিদ, মহান মুজাদ্দিদ বিশ্বলি হযরত মাওলানা আল্লামা খাজা বাবা ফরিদপুরি, আমার দয়াল প্রিয় দস্তগীর যেই দরদি বান্ধবের ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তির ওসিলায় এই দুনিয়ার জন্য লক্ষ কোটি মুর্দা দিলের ব্যক্তি আত্মিক পরিশুদ্ধতা লাভ করে আল্লাহ এবং রাসূলের দিদার লাভ করতে পেরেছে। কথা ঠিক কিনা? আমার সেই মহান দরদি বান্ধব, দরদি বাবাজানে পাক এবং প্রত্যেক মুবারকে লক্ষ কোটি সালাম এবং কদম মসি সালাম। আমার দয়াল খাজা বাবা লিখিত আমানত লক্ষ কোটি জাকিরানদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক এবং প্রত্যেক মুবারকে দয়াল খাজা বাবার আধ্যাত্মিক প্রতিনিধি আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব, হযরত বড় চাচা মিয়া মুজাদ্দিদ সাহেব, ছোট চাচা মুজাদ্দিদ মিয়া সাহেব এবং খাজা পরিবার আহলে বাইতের হুজুরে, আজকের এই পবিত্র জুম্মার নামাজে আগত আমার আশিক ও জাকির ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনের সকলের খেদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর ওলির দরবারে হাজিরে দিতে পেরেছি, দিল খুশি না বেজার? খুশি। আল্লাহর ওলির দরবারে হাজিরে দেয়া এটা একটা সহজ কথা, ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলিদের নেক নজরে যারা থাকবে ওই ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হয়ে কবরে যাবে না। কথা ঠিক কিনা? ঠিক। এবং আমার মুর্শিদ বলেছেন, যেই ব্যক্তির উপরে আল্লাহর ওলিদের এক বিন্দু নেক নজর থাকে ওই মুরিদ কখনোই দুনিয়াতে বিপদগ্রস্ত হবে না। হলেও আল্লাহর ওলির ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তির বিনিময়ে যত বড় কঠিন বিপদে পড়ুক ওই মুরিদ সন্তানকে আল্লাহর ওলি ওই ওসিলায় আল্লাহ পাক তাকে যে কোনো একটা বিপদ থেকে মুক্তি দান করবেন। বিপদের মুক্তিকে আল্লাহ ওসিলা হলো আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। অনেক আলেমরা বলে যে আল্লাহ ছাড়া কিছু বোঝে না, এগুলো হলো নাদান, গাধা। আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন একটা মাধ্যমে। কথা ঠিক কিনা? যেমন तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে কার মাধ্যমে? রাহমাতুল লিল আলামিন নবী একজন ব্যক্তি। तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে এক মাধ্যমে একজন ব্যক্তি, আদার আর কোন মেন নয়। কথা ঠিক কিনা? সে হলো কি? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার বন্ধু, আমি যদি আপনাকে এই দুনিয়ার জমিনে পাপ সৃষ্টি করিতাম, আপনাকে না পাঠাইতাম, तमाम সৃষ্টি জগতের কিছু আমি সৃষ্টি করতাম না। একবার বলে দেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উদ্দেশ্য করে, আমার বন্ধুরে, লাউলাকা খলাকতুকা ফুলাক, হে রাসূল, আপনাকে যদি আমি দুনিয়াতে সৃষ্টি না করতাম तमाम সৃষ্টি জগতের কিছুই আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। অতএব আল্লাহ तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন একজনকে উদ্দেশ্য করে, তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের অনুসারী অনুগামী যারা এই দুনিয়ার জন্য, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার এমন কিছু মনোনীত ব্যক্তি আছে, এমন কিছু মনোনীত ব্যক্তি আছে তাদের সংস্পর্শে গেলে ওই ব্যক্তি আমি রাসূল এবং আল্লাহর দিদার তার জন্য সহজ হবে। কথা ঠিক কিনা? রাহমাতুল লিল নবী বলেছেন, মান জারা আলিমান ফাকা আন্নামা জারানি, মান সাফা আলিমান ফাকা আন্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি, ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাল্লাহু মাইন ফি ইয়াউমিল কিয়ামাহ। আমার বেরাম আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জবানে বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে আমি রাসূলের মহব্বতে কোনো হক্কানি ওলি বা আলিমকে মহব্বত করিল, ওই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করিল। যে ব্যক্তি আমি রাসূলের মহব্বতে কোনো হক্কানি বা ওলির সঙ্গে মুসাফা করে তার কদম মুসিব করিল, ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে মুসাফা করিল। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে আমি রাসূলের মহব্বতে কোনো হক্কানি ওলি বা আলিমের সঙ্গে ওঠা বসা করলে তার আনুগত্য করিল, তার সংস্পর্শে এই দুনিয়ার জন্য আমলের জিন্দেগি গঠন করবে। আমার ভাইরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে ওঠা বসা করিল, এর বিনিময়ে আমি রাসূল তাকে কি দান করিব? মান তারাসানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে সকল সম্পর্ক রাখার কারণে আজলাসাল্লাহু মাইন ফি ইয়াউমিল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে শাফায়াতের ব্যবস্থা করে দেব। একবার বলে দেন আল্লাহু আকবার।
রাসূলের শাফায়াত ছাড়া কোনো ব্যক্তিকে মুক্তি পাবে তা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করলে রাহমাতুল আলামিনকে মহব্বত করা হয়। কার কথা? আল্লাহর কথা, তার বন্ধুর কথা। তা আল্লাহ বলতেছে যে ব্যক্তি আমার বন্ধুকে মহব্বত করবে ওই ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু তুমি तमाम জগৎবাসীদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার জন্য যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে তোমাকে যেন মহব্বত করে। রাসূলকে ইঙ্গিত করে বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চায় আমার বন্ধু রাহমাতুল আলামিনকে মহব্বত যেন করেন। আর আমার বন্ধু রাহমাতুল আলামিনকে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জন্য মহব্বত করে তার সঙ্গে দিলের কানেকশন লাগাইয়া রাখেন। রাহমাতুল আলামিন নবীকে যদি অন্তর থেকে ভালোবাসতে পারে ওই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলাম তার বিনিময়ে আমি আল্লাহকে দান করিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহসমূহকে maaf করে দেব। শুধু তাই নয় আমি আল্লাহ আরেকটা কাজ আমার কাছে আছে আমি আরেকটা এমন একজন ব্যক্তি আমি এমন একজন মান আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ একমাত্র গফুরুর রহিম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর মতন দয়াশীল এই জগতে আর কেউ নাই। কিন্তু ওই দয়া সাপ্লাই হইল কার মাধ্যমে? রাহমাতুল আলামিন নবীর মাধ্যমে, পর্যায়ক্রমে আল্লাহর ওলির মাধ্যমে। আমার পীর এবং মুর্শিদ বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলার মধ্যে বাবা এই বেলায়েতের যুগে যদি কোনো ব্যক্তি হক্কানি ওলি আল্লাহর সংস্পর্শে গিয়ে যদি তিনি রাসূলের মহব্বত কানেকশন লাগাইতে পারে ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দিদার লাভ করতে পারবে। নবীর প্রেমের নাম হলো কি? ঈমান। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আর নবীর প্রেম যার অন্তরে সে হলো বেঈমান। আর নবীর প্রতি ভালোবাসা যার যতটুকু তার ঈমানটা ততটুকু। আসলে এই দুনিয়াতে ক্লাস 1 পাস করা ব্যক্তি আর মাস্টার্স পাস করা ব্যক্তি কে হবে? কারণ না ওরা ক্লাস 1 পাস আর তো মাস্টার্স পাস। তদ্রুপ এই দুনিয়াতে আমাদের একটা আমল আছে আল্লাহর ওলিদেরকে যে যতটুকু ভালোবাসবে তার ঈমানটা ততটুকু তাজা থাকবে। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আমরা কোরবানি করছি না? কোরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করে তিনি খলিলুল্লাহ হয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেন তিনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হয়েছে। অর্থাৎ তিনি আল্লাহর ইন্টারভিউতে পাস করে তিনি আল্লাহর বন্ধু হয়েছে। আর আমার আল্লাহ নিজে তার বন্ধুকে মহব্বত করে তাকে হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি আশিক হয়ে গেছে। রাসূলের প্রতি আমার আল্লাহ প্রত্যেকটাকে আশিক হয়ে গেছে। আর ইব্রাহিম আল্লাহকে খুশি করে তিনি খলিলুল্লাহ হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে হাবিবুল্লাহ দান করেছে। অর্থাৎ আমার বন্ধুকে উদ্দেশ্য করে আমি तमाम সৃষ্টি করেছি। এইজন্য তিনি হলো হাবিবুল্লাহ। তা খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য আছে না? একটা হলো আমি আপনাকে খুশি করে আমি সার্টিফিকেট পেয়েছি, আরেকটা হলো ইচ্ছাকৃত আপনাকে আমাকে সার্টিফিকেট দিয়েছেন। ব্যবধান আছে না? এই জন্য আমার মুর্শিদ বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলা জানান তিনি এমন একজন উচ্চ স্তরের ওলি আল্লাহ। আমার পীর এবং মুর্শিদ এই দুনিয়ার জমিনে আমাদের দাদু হুজুর কেবলা জান বলেছেন तमाम সৃষ্টি জগতের যত আউলিয়া কিরামগণ আছে প্রত্যেকটা ওলি আল্লাহ তোমার সুহবত অর্জন করে এই দুনিয়াতে বিলায়াতের দ্বারা অব্যাহত রাখবে। সুবহানাল্লাহ। আপনি আমি সেই মুরিদের উম্মত। অন্যান্য জামানার নবীর উম্মত এবং আখিরি জামানার নবীর উম্মতের পার্থক্য আছে। তদ্রুপ বিলায়াতের যুগে আপনি আমি বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলাদানের মনির সন্তান এবং অন্যান্য দরবারের মনির সন্তানের পার্থক্য কি? আমার পীর এবং মুর্শিদ বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলাদানের সুহবত এই तमाम সৃষ্টি জগতে যত ওলি আল্লাহ প্রত্যেকটা ওলি আল্লাহ তার তাওয়াজ্জুহ শক্তি অর্জন করার জন্য বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলাদার সঙ্গে রুহানিতে তাদের কানেকশন আছে। সুবহানাল্লাহ। এই রুহানি কানেকশন আপনার আমার কাছে আপনার আমার ভিতরে চারটি জিনিস কাজ করে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা। এই তিনটাকে কুরবানি করতে হবে। এর আগে আমি একদিন খাজা রজনীতে বলে গেছিলাম
ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ পরিশুদ্ধ অর্থ না অর্জন করতে পারছে, তাম সৃষ্টি জগতের মহব্বত পরিত্যাগ না করতে পারে, তার কোরবানি আল্লাহ কবুল করে নাই। তদ্রুপ বেলায়েতের যুগে যতক্ষণ পর্যন্ত আপনটা মরিদ সমস্ত দেহরাজ্য থেকে তাম দুনিয়ার সমস্ত মহব্বত বিলীন না করে আপন পীরকে ভালোবাসতে পারবে, তার পরিপূর্ণ ফয়েজ অর্জন হবে না। এই জন্য ভাই সময় মুক্তাসার, এটা হুকুমের দরবার, আদবের দরবার। আমার একটা কথা হলো, আমরা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদের মরিদ সন্তান, আমাদের প্রত্যেকটা কাজ এই দুনিয়া জন্য পীরের আদর্শ হতে হবে, কথা ঠিক কিনা? আমার পীর এবং মুর্শিদ যেভাবে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের ওজিফা দিয়েছে, ওই ওজিফা পালন করে। পীরের হুকুম মুরিদের জন্য ফরজ। ৫ ওয়াক্ত নামাজের ওজিফার পাশাপাশি আমরা বেশি করে মুরাকাবা মুশাহাদা করব। এটির মাধ্যমে কি হবে? আপনার আমার অন্তরাত্মা পবিত্র হবে এবং আপন মুর্শিদ শুধু না, তামাম সৃষ্টি জগতে নিগূঢ় রহস্য আপনি অর্জন করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে তার বন্ধুর ওসিলায়